আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইস সম্পর্কিত আমাদের প্রথম ক্লাস। ডিজিটাল ডিভাইস বলতে আমরা কি বুঝি? ডিজিটাল ডিভাইস বলতে আমরা ওই সকল ডিভাইসকে বুঝি যারা শূন্য এবং এক ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। তো কম্পিউটার, ল্যাপটপ, ক্যালকুলেটর এছাড়াও আরও অনেক ডিজিটাল ডিভাইস আমরা প্রায় প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। আপনার হাতে থাকা মোবাইল ফোনটিও একটি ডিজিটাল ডিভাইস। তো এটি 0 এবং 1 ছাড়া অন্য কিছু বুঝে না। আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই, 0 এবং 1 নয়, বিদ্যুৎ আছে কি নাই এছাড়া অন্য কোনো কিছুই এই ডিভাইসগুলো বুঝতে পারে না। তো বিদ্যুতের থাকা অথবা না থাকা কিভাবে বোঝে সেটা বোঝার জন্য আমাদেরকে এইখানে দেখতে হবে যে যদি কোনো ডিভাইসে 0 ভোল্ট থেকে শুরু করে 0.8 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেটাকে সে অফ অথবা 0 হিসেবে কাউন্ট করে। তো অফকে শুধু অফ না, আমরা লজিকের ক্ষেত্রে এটাকে ফলস অথবা লো বলতে পারি। আবার যদি ডিভাইসের ভিতরে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত কারেন্ট বা বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে সেটাকে 1 বা অন, লজিকের ক্ষেত্রে এটাকে ট্রু এবং হাই, এগুলো দ্বারা চিহ্নিত করা যায়। তো যে ডিভাইসগুলো এই ইলেকট্রিসিটির প্রবাহের মাধ্যমে চলে তাদেরকে আমরা বলতে পারি ডিজিটাল ডিভাইস। আজকের ক্লাসে আমরা লজিক গেটগুলো বোঝার চেষ্টা করব। তো চলুন এখন জেনে নেই লজিক গেট কয় প্রকার এবং কি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি লজিক গেটস মূলত দুই প্রকার, একটা মৌলিক এবং অপরটি হচ্ছে যৌগিক। মৌলিক গেট কোনগুলো? যেগুলো অন্যান্য গেটের সাহায্য ছাড়া নিজে নিজেই চলতে পারে, এই টাইপের গেটগুলো হচ্ছে মৌলিক লজিক গেট। এবং যৌগিক গেট কোনগুলো? যেগুলো হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, তাদেরকে মূলত যৌগিক গেট বলা হয়। তো মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা নট, একটা অ্যান্ড, একটা অর। আর যৌগিক গেট মূলত দুই প্রকার। দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে সার্বজনীন গেট এবং পরেরটা বিশেষ গেট। সার্বজনীন গেট দুইটি, একটি ন্যান্ড এবং অপরটি নর। বিশেষ গেটও দুইটি, একটি এক্সঅর অপরটি এক্স নর। আজকের ক্লাসে আমরা শুধু মৌলিক লজিক গেটগুলোর সাথে পরিচিত হব। তো চলুন আমরা ফার্স্ট মৌলিক লজিক গেট অর্থাৎ নট গেটে চলে যাই। এখন আমরা দেখব নট গেট কিভাবে কাজ করে। তো আমরা এখানে নট গেটের চিত্র অঙ্কন করেছি। নট গেটের চিত্রটা মূলত দেখতে এরকম হবে, যার এক পাশে আমরা ইনপুট দিব, ইনপুট হিসেবে আমরা এ দিচ্ছি এবং আউটপুট হিসেবে আমরা এবার পাচ্ছি। এখানে এর বিপরীত হচ্ছে এবার। তো এতে আমরা যা দিব এবার আমি তার বিপরীতটা পাবো। তো এখানে আমরা এতে 0 অথবা 1 ছাড়া অন্য কিছু লিখতে পারি না। কেন লিখতে পারি না? আমরা ক্লাসের শুরুতেই জেনেছি বুলিয়ান অ্যালজাবরাতে যে দুইটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে 0 ভোল্ট থেকে শুরু করে 0.8 ভোল্ট এবং আপনার 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। ওরা হচ্ছে 0 এবং 1কেই রিপ্রেজেন্ট করে। তো যেহেতু বুলিয়ান অ্যালজাবরাতে 0 এবং 1 ছাড়া অন্য কোনো মান গ্রহণযোগ্য না, আমরা এখানে 0 অথবা 1 এর যে দুটা কন্ডিশন সেগুলো লিখলাম। এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, যে সার্কিটটি মূলত এই গেটকে রিপ্রেজেন্ট করে। এই গেটের ভিতরে এরকম একটা সার্কিট আছে। তো এই সার্কিটটাতে কি একটা ব্যাটারির সাথে, ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে একটা ওয়্যার কানেক্টেড আছে এবং সেই ওয়্যারটার মধ্যে দিয়ে আবার কানেকশন দেয়া আছে এবং এখানে একটা রোধ দেয়া আছে, এখানে একটা ল্যাম্প দেয়া আছে। তো আমরা ল্যাম্প বা লাইটটাকে এবার এবং এখানকার যে সুইচটা আছে সেটাকে এ হিসাবে কল্পনা করি। তো এই সার্কিটটা কিভাবে কাজ করে? এখান থেকে পজিটিভ কারেন্ট এখানে যায়, এই লাইটটাকে প্রজ্বলিত করে এবং তা আবার ফিরে আসে। যদি এই দিক দিয়ে আবার মধ্যে দিয়ে কানেক্টেড করে দেওয়া হয় তাহলে এই কানেকশনটা যখন মানে ফুলফিল হয়ে যাবে তখন বিদ্যুৎ আর ওইদিকে যাবে না, কারণ সে সবসময় শর্টেজ পাথ দিয়ে চলতে পছন্দ করে। তখন কারেন্টটা আবার এদিক দিয়ে চলে আসবে, এখানে নেগেটিভে আসা যুক্ত হবে। তো আমরা এখানে এর মান যখন 0 তখন এবারে কি হয় সেই সিচুয়েশনটা একটু দেখি। এতে যদি আমরা 0 রাখি অর্থাৎ এই সুইচটা অফ অবস্থায় আছে,
এই সুইচটা যদি অফ অবস্থায় থাকে তাহলে বিদ্যুৎটা কোন দিক দিয়ে চলবে? বিদ্যুৎটা এই দিক দিয়ে এই লাইটটাকে প্রজ্বলিত করে তারপর এখানে ফিরে যাবে, অর্থাৎ এ বারের মান তখন কি হবে? 1, লাইটটা জ্বলতে থাকবে। আচ্ছা, এখন আমরা এর মান পরিবর্তন করে শূন্যের জায়গায় 1 দিলে কি হয় দেখি। যদি আমরা এর মান 1 দেই, অর্থাৎ এই সুইচটা অন করে দিলাম, সুইচটা যদি অন করে দেই তাহলে কি হবে? কারেন্টটা এই দিক দিয়ে চলে আসবে নেগেটিভে। তো এদিক দিয়ে যদি কারেন্ট নেগেটিভে চলে আসে তাহলে লাইটটা জ্বলার কোনো সম্ভাবনা নেই, কারণ কারেন্ট তো ওই দিক দিয়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে এ বারের মান হয়ে যাবে 0। তো আমরা সত্যক সারণী দেখতে পাচ্ছি, এতে যদি 0 থাকে আমরা এবারে 1 পাই, এবং এতে যদি 1 থাকে তাহলে আমরা এবারে 0 পাই। আশা করি নট গেট বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব এন্ড গেট। এখন আমরা দেখব এন্ড গেট। তো আমার এই বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রটি এন্ড গেটকে রিপ্রেজেন্ট করে। তো এন্ড গেটে এ এবং বি দুইটি ইনপুট দিলে আমরা আউটপুট হিসেবে এ বি পাই। তো এই এন্ড গেটের ভিতরকার যে সার্কিটটা আছে সেটা এখানে আমাদের আঁকা আছে। এখন আমরা সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণীর জন্য এ বি দুটি ইনপুট লিখেছি এবং আউটপুট এ বি লিখেছি। তবে এখানে আমাকে একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যদি আমার ইনপুট দুইটা হয় তাহলে আমার ইউনিক কম্বিনেশন কয়টা হবে। তো আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে। যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে সুতরাং এটার বেস হচ্ছে 2, এবং যেহেতু ইনপুট আছে দুইটা এই জন্য 2 এর উপর আমি দিলাম 2, 2 স্কয়ার ইকুয়াল টু কত? 4, অর্থাৎ আমার ইউনিক কম্বিনেশন হবে 4টা। এখন আমরা কি করব, এখানে একটা টেবিল বা সারণী তৈরি করব যেখানে আমরা 4টা ইউনিক কম্বিনেশন লিখতে পারি। তো ইউনিক কম্বিনেশন লেখার নিয়ম কি? ইউনিক কম্বিনেশন লেখার জন্য আমাকে এই যে 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে প্রথম যে মানে এইখানে ভেরিয়েবল যে ভেরিয়েবলটা আছে বি, মানে আউটপুটের পূর্বের যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল থেকে এক ঘর পর পর চেঞ্জ করে বাইনারি মানগুলো লিখতে হবে 0 1 0 1, এবং তারপরে তার দ্বিগুণ হারে বাড়বে, মানে 2 ঘর পর পর চেঞ্জ 0 0 1 1। এইভাবে হচ্ছে ইউনিক কম্বিনেশন তৈরি করতে হবে। দেখেন যে 4টা কম্বিনেশন আছে এর বাইরেও কম্বিনেশন তৈরি করা সম্ভব না, আবার যে 4টা কম্বিনেশন তৈরি করছি এইটা একটা আরেকটার সাথে মিলবেও না। তো আমরা এখন এ এবং বি এর বিভিন্ন স্টেটের জন্য এ বি যে আউটপুটটা আছে তার মান কি হয় তা দেখার চেষ্টা করব। আমরা দেখতেছি এখানে এ ইকুয়াল টু যদি 0 হয়, বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ আমরা এই যে প্রথম স্টেজ যেটা আছে সেই প্রথম স্টেজটা দেখার চেষ্টা করতেছি। এতে যদি 0 হয় এবং বিতে যদি 0 হয় তাহলে আমার আউটপুটে মানে এ বিতে কি হবে? দেখেন এখান থেকে বিদ্যুৎটা যদি একে পাস করতে না পারে, অর্থাৎ এ সুইচটা বন্ধ থাকে, বি সুইচটা বন্ধ থাকে, অবশ্যই সেই লাইটটি জ্বলবে না, অর্থাৎ কি আমি আউটপুটে পাবো 0। এখন আমরা দ্বিতীয় যে স্টেজটা আছে সেখানে দেখি কি হয়। এতে যদি 0 হয় এবং বিতে যদি 1 হয় তাহলে আমার আউটপুটটা কি হবে? এতে 0, যেহেতু বিদ্যুৎটা এই এ গেটকে পাস করে যাইতে পারতেছে না সুতরাং এখানে বিতে এটা অন করে দিলেও এখানে লাইটটি জ্বলবে না, অর্থাৎ 0 থাকবে, অর্থাৎ এ বিতে আমরা আবারও 0 পাচ্ছি। এখন আমরা তৃতীয় যে স্টেজটা আছে সেই স্টেজটা দেখার চেষ্টা করি। তৃতীয় স্টেজে এর মান হবে 1 এবং বির মান হবে 0। তো এখন যদি আমরা এ সুইচটাকে অন করে দেই কিন্তু বি সুইচটা অফ থাকে তাহলে আমার বিদ্যুৎটা এই পর্যন্ত যেতে পারে, তাতেও আমার এই লাইটটা বন্ধ থাকবে, অর্থাৎ 0 হবে। তো আমরা আউটপুটে 0 পাবো। আমরা এখন দেখব লাস্ট যে স্টেজটা আছে সেই ক্ষেত্রে কি হয়। এখানে লাস্ট স্টেজে এতেও 1 বিতেও 1, এই সিচুয়েশনে এতে যদি 1 হয় বিতে যদি 1 হয় আউটপুটে আমরা পাবো 1। কিভাবে পাচ্ছি? এই যে এইদিকের যে সুইচ দুইটা আছে এ সুইচও কানেক্টেড, আমার বিদ্যুৎটা এখান থেকে এখানে যেতে পারতেছে, বি সুইচটাও কানেক্টেড, সুতরাং এখান থেকেও বিদ্যুৎটা এখানে গিয়ে আমার এই লাইটটা প্রজ্বলিত করে এখানে আবার ফিরে আসলো। সুতরাং কি আমরা এই স্টেজে এসে দেখতে পাচ্ছি আউটপুটে 1 পাওয়া যাচ্ছে। তো এইখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, যেহেতু এই এন্ড গেটের যে সার্কিটটা আছে এখানে এ এবং বি দুইটা সুইচেই সিরিজে কানেক্টেড, অর্থাৎ যদি এই দুইটা সুইচ থেকে যে কোনো একটা সুইচ বন্ধ থাকে
তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তো এখানে আপনি দেখতে পারেন এ এবং বি এর মধ্যে যে কোনো একটি ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে আমরা আউটপুটে 0 পাচ্ছি। আমরা কখন 1 পাচ্ছি, শুধুমাত্র যখন সকল ইনপুট 1 হচ্ছে তখনই আমরা আউটপুটে 1 পাচ্ছি। এটাই ছিল আমাদের এন্ড গেট। আমরা এরপরে শিখব অর গেট সম্পর্কে। এখন আমরা দেখব অর গেট। বোর্ডের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অর গেটের চিত্র। আমরা অর গেটে এ এবং বি দুইটা ইনপুট দিয়েছি এবং আউটপুটে আমরা পাচ্ছি এ অর বি। আমরা এটাকে এ প্লাস বিও বলি, তো এ প্লাস বি বা এ অর বি যাই বলেন। তো এ এবং বি এই দুইটা যেহেতু ইনপুট আছে তাহলে আমার ইউনিক কম্বিনেশন হবে 4টা। আপনারা এর পূর্বের গেট থেকেই দেখতে পেরেছেন যে কিভাবে কম্বিনেশনগুলো তৈরি করতে হয়। তো এখানে আমার এই অর গেটের যে ভিতরে যে সার্কিটটা আছে এটা আবার এখানে আমি এঁকেছি। এখন আমরা এই প্রত্যেক সরণিটি এই সার্কিটের সাথে মিল রেখে ফিল আপ করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বি উভয় ক্ষেত্রেই 0 আছে। আমাদের ফার্স্ট স্টেজে এতেও 0, বিতেও 0। আচ্ছা দেখেন, এখন আমার এই বিদ্যুৎ যদি এইখান থেকে ভ্রমণ শুরু করে, সে এ দিয়েও যেতে পারবে না, বি দিয়েও যেতে পারবে না, সুতরাং তার এইখানে পৌঁছার কোনো সম্ভাবনাই নেই, অর্থাৎ লাইটটি কি থাকবে, অফ থাকবে। তো আমরা আউটপুটে পাচ্ছি কত, 0। এখন আমরা দেখি দ্বিতীয় স্টেজ, এতে 0, বিতে 1। এই অবস্থায় আমার এ প্লাস বি কি পাই, তো এতে 0, বিতে 1। এই অবস্থাতে আমরা দেখতে পারতেছি যে এ সুইচটা বন্ধ থাকলেও বির মাধ্যমে কারেন্টটা প্রবাহিত হতে পারছে, যার ফলে কি হচ্ছে, এইখানে আমার লাইটটা জ্বলে যাচ্ছে। তো আমরা আউটপুটে কি পাচ্ছি, 1 পাচ্ছি। এতে 0, বিতে 1 অবস্থায় আমরা আউটপুটে 1 পাচ্ছি। এখন আমরা দেখি থার্ড স্টেজে আমাদের এতে 1 এবং বিতে 0 এই অবস্থাতে এ প্লাস বিতে বা এ অর বিতে আমরা কি পাই, এতে 1, বিতে 0 হলে বি সুইচটা যেহেতু বন্ধ আছে, বাট এইটা যেহেতু আমরা কানেক্টেড পাচ্ছি, এই বিদ্যুৎটা এদিক দিয়ে প্রবাহিত হয়ে আমাদের লাইটটাকে প্রজ্বলিত করে ফেলবে। সুতরাং আমরা এতে 1, বিতে 0 এই স্টেজেও আউটপুটে পাচ্ছি কত, 1। এরপর আমরা লাস্ট যে স্টেজটা আছে সেই স্টেজে কি হয় এটা একটু দেখি। এতে 1 এবং বিতে 1 এই স্টেজে কি হয়, এতে যখন 1 থাকে, বিতে যখন 1 থাকে, তখন আমরা এ প্লাস বিতে কি পাবো, যেহেতু এই সুইচটাও অন করা আছে, মানে কানেক্টেড, এই সুইচটাও অন করা আছে, বিদ্যুৎ চাইলে এদিক অথবা এদিক উভয় দিক দিয়ে যেতে পারতেছে এবং আমার লাইটটা কি জ্বলে উঠতেছে। সুতরাং এতে 1 এবং বিতে 1 থাকা অবস্থাও আমরা আউটপুটে 1 পাচ্ছি। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারতেছি, যে এখানে যেহেতু এ অর বি বলেছে, এ অর বি, এ অথবা বি এর মধ্যে যে কোনো একটি ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি, 1 পাচ্ছি। যদি এ বি উভয় ইনপুটই 0 হয় তাহলেই শুধুমাত্র আমরা আউটপুটে 0 পাচ্ছি। আচ্ছা, তো আমরা এইভাবে মৌলিক যে 3টি গেট ছিল সেই 3টি গেট আজকের ক্লাসে পরে শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।